ওই যে মাস্টার মশাই সামনের তন কিন্তু কইতে আছে যে এই সবাই হরিয়ে যাওন তন আর যারা যারা ওটা তাড়াতাড়ি এই ট্রেন কিন্তু ছাড়িয়ে দিম। আর এই ধরনের ট্রেনগুলো যখন দেখি রাস্তার মধ্যে ওরে আল্লাহ রে এই আর লাইন শেষ হয়ে বিশেষ করে ঈদ কোরবানিতে ওই মুহূর্তে কিন্তু ট্রেনের উপরে বইয়া কিন্তু মানুষ যায়। কিন্তু এইসব দেশে ছোট ভাই যে দেখতে পাইতেছেন কান ধরে কিন্তু খাড়া রয়েছে ওরে শব্দ রে। আর আফ্রিকানগুলোর ব্যবহার অনেক ভালো। যদি ছোট্ট একটা প্রমাণ দিই, মানে আমি আরে বন্ধু কইয়া ডাক দেওয়ার লগে লগে ও ভিতর তো নাতুস কয়, মানে বিশাল করে একটা সালাম দেয়, মনে হয় মুসলিমে। আজকে গুনিয়া কইতে মনে হয় যে কয়েকদিন পরে আজকে ট্রেন স্টেশনে গেছি, তবে অনেক দিন পরে আইছি, দেখে খুব ভালো লাগলো পরিবেশটা। কয়েকদিন ধরে আসলে ট্রেন স্টেশনে কাজ চলছিল, যার কারণে আর কি এই জায়গাগুলোতে খুব একটা বেশি আহি নেই, বা এই জায়গাটা যখন কোনো কাজ করতে যাই বা পারাপার হইতে যাই তখন আসলে এই রাস্তাঘাটগুলো বন্ধ, এই কারণে আসলে এই জায়গাটা খুব একটা বেশি আসা হয় না। সো আজকে এই স্টেশনে একটা কাজের লেগে আইছিলাম, পরবর্তীতে ছোট ভাই কইলো যে ট্রেন দেখবে, এরপর ছোট ভাইরে নিয়ে আইয়ে বললাম এই আমরা ট্রেন দেখার অপেক্ষায় আছি, জানি না কোন সময় ট্রেন আইবে, কারণ ট্রেনে যেহেতু খুব বেশি একটা যাতায়াত হয় না, যার কারণে আমি আসলে ট্রেনের সময়সূচিটা কইতে পারি না। তবে আমরা অপেক্ষায় আছি যে কিছু সময়ের মধ্যে ট্রেন আইবে, কারণ পাশে একটা ঘন্টা ছিল, ঘন্টাটা টং 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 করে তারপর বারবার মাইকে কইতে আছে যে ট্রেন নেবে, কিন্তু অনেক সময় হয়ে গেছে, মানে 3-4 মিনিট হয়ে গেছে বন্ধু ট্রেন আহে না। আর ট্রেন লাইনটা আগের তো অনেক বড় করতে আছে, চারিদিকে যে লাল লাল ফিতা টানাইনে দেখতে পাইতেছেন, এইগুলোর মধ্যে ট্রেনের লাইন বাড়ানো হইবে, তারপরে মানুষের লেগে আরো সুযোগ সুবিধা বাড়াইবে, মানুষ এই জায়গায় নামে অনেকক্ষণ অপেক্ষা করতে পারে, এরকম অনেক রকমের সিট ঠিট বানাইবে। আরে সর্বনাশ, ভিডিও করতে করতে নিজের নাম পরিচয় দিতে গেছি বললে। হে গেছে, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি হচ্ছে সবার, আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যেহেতু ভিডিও শুরুতেই কই দিয়েছি যে আজকে আমরা ট্রেন লাইনে আছি, নতুন করে এই জায়গা কওয়ার মতন কিছুই নেই। তারপরে আমরা সামনে যাওয়ার পরে একটা মেশিন আছে, ছোট ভাইয়ের একটু মেশিনটা সম্পর্কে একটু পরিচয় করে দিলাম, মেশিনটা দেখাই কইলাম যে এই জায়গা দিয়ে টিকিট কাটে, টিকিট পাঞ্চ করে, যদিও ছোট ভাই সবসময় লগেই থাকে। তারপর আর কি ছোট ভাইয়ের দেখাইলাম যে এই ধরনের মেশিনগুলো রাস্তাঘাটে দেখলে ভুলভাল করে টেপাটেপি করবে না, নষ্ট করার কোনো ধরনের দরকার নেই। যখন বারবার করে কইতেছে যে ট্রেন নেবে, এরপরে দেখলাম যে মানুষজনের সংখ্যা আরো বাড়িয়ে যাইতেছে, মানুষ অপেক্ষায় আছে। আর এই জায়গা টোটাল 3টা লাইন আছে, আমরা এখন দাঁড়াইছি 1 নাম্বার লাইনে, এরপর 2 নাম্বার লাইন, এরপর 3 নাম্বার লাইন। সো প্রথম যে ট্রেনটা আইবে এরা কইতেছে যে এই ট্রেনটা আইবে 3 নাম্বার লাইন। সো দর্শক কইতে কইতে কিন্তু ট্রেন আইয়ে পড়ছে সোহের পলকের মধ্যে, যদিও সোহের পলকের মধ্যে হয় না, অনেক সময় আমরা খাড়া রয়েছি, ভিডিওর মধ্যে কাট করে দেখাইছি। এরপরে কিন্তু মানুষজনগুলো সব দাঁড়াই গেছে, যারা যারা ট্রেনের উদ্দেশ্যে অন্য একটা স্থানে যাইবে। ট্রেনটা থামানোর সময় কস করে একটা শব্দ হয়, এই শব্দটা হলে গার পশমে খালি সব খাড়াইয়ে যায়, মানে কেমন জানি একটা শব্দ হয়। তারপরে বিভিন্ন রকমের মানুষ, ছোট থেকে বয়স্ক থেকে ছোট, সব ধরনের মানুষগুলো দাঁড়াই গেল কোথায় যাওয়ার জন্য, ট্রেনে করে অন্য শহরে যাওয়ার জন্য। দর্শক এই ধরনের ট্রেনগুলো কিন্তু আমার কাছে অনেক পছন্দের, কোনো রকমের শব্দ হয় না, কোনো রকমের আওয়াজ হয় না, কিন্তু থামানোর সময় টুকটাক শব্দ করে, তারপর থামানোর পর ঠাস 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 করে কি এক প্রকার গ্যাস ছাড়া জানি, যদিও এই ধরনের শব্দগুলো হয়, কিন্তু কোনো রকমের ইঞ্জিনের যে একটা শব্দ আছে, ওই ধরনের ইঞ্জিন থেকে কোনো রকমের শব্দ কিন্তু বের হয় না। একদম একটা বাসের মতন করে এই ধরনের ট্রেন থেকে কিন্তু শব্দ বাইরে, মানে বাসের যে শব্দগুলো থাকে, ব্যাটারিতে একটা গাড়ি চলে যেমন শব্দ থাকে, এরকম শব্দ করে কিন্তু এই ধরনের ট্রেনগুলো চলে। মানুষজন সবাই দৌড়াদৌড়ি লাগাই দিয়েছে, কারণ সবাই ট্রেন ধরতে চায়, আবার ট্রেন থেকে অনেকে নামিয়ে বাস ধরতে চায়, মানে সবাই একটা দৌড়ের মাথায় আছে। আমরা খালি এই জায়গা দাঁড়াই দেখতে আছি। এই ট্রেনটা এই জায়গা থামানোর পর 5 থেকে 7 মিনিট থাকবে, ওই যে মাস্টার মশাই সামনের তন কিন্তু কইতে আছে যে এই সবাই হরিয়ে যাওন তন আর যারা যারা ওটা তাড়াতাড়ি এই ট্রেন কিন্তু ছাড়িয়ে দিম, হাতে সময় নাই, মানে এরকম বিভিন্ন রকমের ইঙ্গিত কিন্তু ট্রেনের ভিতরে দিতে আছে, যে আর কি আমরা দেখে বুঝলাম। দর্শক এই যে ট্রেনগুলো আছে, এইগুলোর চাইতে মনে হয় মজা হয়েছে ওই যে বুলেট ট্রেনগুলো আছে, ওইগুলোতে চলে, যেগুলো অনেক গতিতে চলে, অনেক সময় ধরে চলে। আর এই যে ট্রেনগুলো আছে, এইগুলো একটু পরপর যেয়ে থামে, 10 মিনিট 15 মিনিট পর পর, 5 মিনিট 7 মিনিট পর পর যে স্টেশনগুলো আছে ওইগুলোতে যেয়ে থামে। সো এইগুলোতে চলে আসলে অতিরিক্ত গতিতে চড়ার যে একটা অনুভূতি আছে, বুলেট ট্রেনের যে অনুভূতি আছে, ওরকম অনুভূতি আসলে এগুলোতে থাকে না। এতে উঠতেই আসলে মানে 2-1 মিনিট পর পর আবার খারাইতে লাগে যে পরবর্তী স্টেশনে নামবো। দর্শক কথা কইতে কইতে কিন্তু ট্রেনটা চলে যাইতে আছে, আমরা এখন অপেক্ষায় আছি পরবর্তী একটা ট্রেন দেখার জন্য। অনেকগুলো মানুষ এরপরে আহে, এই ট্রেনটা ধরার লেগে কিন্তু ওই মানুষগুলো আইয়া আর কি দাঁড়াইতে হয়, ট্রেনটা আর ধরতে পারে না। এরপরে কিন্তু মানুষগুলো আবার আইয়া এই জায়গা জমা হইয়া রয়েছে, অর্থাৎ পরবর্তীতে আরো একটা ট্রেন কিন্তু এখন আইতে আছে, ওইটাই সবাই চড়বে, দেখা যাচ্ছে ওইটা আসার পরে কি হয়। দর্শক মানুষ হওয়ার আগে কিন্তু এখন এই জায়গায় একটা মালবাহী ট্রেন আইতে আছে, ওই পিছনে আইতে আছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই চলে যাবে। আমি ক্যামেরাটা আগে হইতেই অন করে রাখছি, কারণ এই ধরনের দৃশ্যগুলো যদি একটু ভিডিওতে বন্দি করে রাখতে পারি, তাইলে মনে হয় জীবনে অনেক কিছু করে হালাইতে পারছি। ওই যে ট্রেনটা আইতে আছে, খুব কাছাকাছি আইয়ে পড়ছে। প্রথম থেকে মনে করছিলাম এই ট্রেনটা মনে হয় যাত্রীবাহী ট্রেন, কিন্তু এটা যাত্রীবাহী ট্রেন না, মাল পরিবহন করার লেগে, মাল এক জায়গায় আরেক জায়গায় না। কিন্তু পিছনে যতগুলো বগি আছিল সব বগিগুলো খালি, অর্থাৎ মালগুলো মনে হয় অন্য কোনো জায়গায় দিয়েছে, আর নয়তো কোনো জায়গায় মাল আনতে যাইতে আছে। আর এই ধরনের ট্রেনগুলো যখন দেখি রাস্তার মধ্যে, ওরে আল্লাহ রে এই আর লাইন শেষই হয় না, আইতেই থাকে যে কতক্ষণ ধরে ট্রেনগুলো যাইতে আছে। দর্শক ট্রেনের শব্দের ছোটে নিজের কথা নিজেই হনি না, মানে নিজে যখন কথাগুলো কই নিজের কথা নিজের কানে আয় না, এত পরিমাণে শব্দ। যদি এই ট্রেনটা আমাকে সামনের রাস্তাটা দিয়ে যায়, বাতাসের চোটে আর এক দিকে নিয়ে হালাই দেয়, এরকম একটা অবস্থা ট্রেন যদি সামনের রাস্তা দিয়ে যাইতো। দর্শক ইতালি ট্রেন স্টেশনে কিন্তু এরকম পুলিশগুলো থাকে, যারা সবসময় কন্ট্রোল করে, কারণ ইতালির ট্রেন স্টেশনগুলো ইতালিয়ানরা খুব বেশি একটা মানুষের ক্ষতি করে না, কিন্তু অন্য দেশের মানুষেরা খুব বেশি একটা ভালোভাবে চলাফেরা করে না, যার কারণে এই ধরনের পুলিশগুলো সবসময় ট্রেন স্টেশনে ট্রেন কন্ট্রোল করে। দর্শক দেখতে দেখতে কিন্তু আরো একটা ট্রেন আইয়ে পড়ছে, এই ট্রেনটা আমাদের চোখের সামনে, অর্থাৎ আমাদের সামনে যে রাস্তাটা আছে এই রাস্তার মধ্যে এই ট্রেনটা থামবে। দেখা
দেখা যাক যে এই ট্রেনটা থামার পরে কি পরিমাণ মানুষ এটার মধ্যে ওঠে এবং এটার ভিতর থেকে কি পরিমাণ মানুষ নিচের দিকে নামে। ছোট ভাই ট্রেন দেখতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে আজকে বিকালটা ট্রেন স্টেশনেই আমরা কাটাই হেলাইছি। দর্শক এই যে দেখতে পাইতেছেন ট্রেনের একদম সামনে কিছুক্ষণ সময়ের মধ্যে এই ট্রেনটা কিন্তু ছাড়িয়ে দেবে, আর পিছনে কিন্তু পুরো লাইন পড়ে গেছে মানুষ ওঠার জন্য, কারণ এই ট্রেনটা বেশি সময় জায়গা থাকবে না, 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের মতো থাকবে। দর্শক আমাদের দেশের ট্রেন স্টেশনে যে পরিবেশ আছে ওই পরিবেশটা কিন্তু এইসব দেশের পরিবেশের লগে মেলবে না, কারণ আমাদের দেশে স্টেশনগুলোতে বিভিন্ন রকমের খাবার, বাদাম, আমরা আম বানানি থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার দাবার কিনতে পাওয়া যায়, কিন্তু এইসব দেশের ট্রেন স্টেশনে কয়েকটা বার থাকে, এই বারের খাবার ছাড়া অন্য কোনো খাবার দাবার যদি খাইতে ইচ্ছা করে একমাত্র বাসাতন বানাই আনতে পারেন, আর নয়তো না খাইয়ে থাকতে পারেন। এই দুইটা উপায় আছে। যাই হোক দর্শক, ইতালিতে কিন্তু বর্তমানে বন্ধ চলতে আছে, অর্থাৎ বিশাল খ্রিসমাস উৎসব নতুন বছর উপলক্ষে কিন্তু ইতালিতে বর্তমানে বন্ধ চলতে আছে। আমাদের দেশে যখন ঈদ কোরবানি আহে, যখন বড় উৎসব, অফিস আদালত বা ঢাকা শহরের মিল ফ্যাক্টরি সমস্ত কিছু ওই দিকে দেখতে পাইতেছেন মানুষের দৌড়দৌড়ি কিন্তু শুরু হয়ে গেছে। মানে হে এখন তাড়াতাড়ি করে হ্যাঁ সাইকেল থেকে লইয়ে গাটি বস্তা বাঁধতে কিন্তু ট্রেনের ভিতরে যায়, যার কারণে মানুষ আর কি দৌড়দৌড়ি লাগাই দিছে। মানে অনেকে আছে বাসের তো নামেই দৌড় দিয়ে ট্রেন স্টেশনে আইয়ে পরে আইয়ে ট্রেন ধরতে হবে, আর নয়তো কিন্তু 40 থেকে 45 মিনিট এই স্টেশনে অপেক্ষা করতে হবে। যাই হয়তো রয়েছিলাম আমাদের দেশে যখন মিল ফ্যাক্টরি বা সমস্ত অফিস আদালতগুলো বন্ধ থাকে, বিশেষ করে ঈদ কোরবানিতে, ওই মুহূর্তে কিন্তু ট্রেনের উপরে বইয়া কিন্তু মানুষ যায়। কিন্তু এইসব দেশে যতই বন্ধ থাকুক, যতই মানুষের কাম কাজ না থাকুক, এইসব দেশে কিন্তু মানে সিটের অতিরিক্ত মানুষ কিন্তু ট্রেনের মধ্যে দেখা যাইবে না। যাই হোক দর্শক, এক দেশের এক এক রকমের নিয়ম। ট্রেনের মধ্যে যে মাস্টার মশাই আছে সে কিন্তু বারবার করে ডাকিয়ে ডাকিয়ে মানুষ উড়াইতে আছে। মানুষ উড়াই বলতে যদি কোনো মানুষ থাকে তাদেরকে কি বলিয়ে দেয় যে আমাদের ট্রেনে ছাড়ার সময় কিন্তু হয়ে গেছে, এরকম করে আমাদেরও কিন্তু প্রায় সময় অনেক সময় দেখা যায় কোনো মানুষ ট্রেনের টাইম টেবিল ঠিকঠাক ভাবে জানে না, যার কারণে ট্রেনের সামনে আড়াআড়ি করে। এরপরে যদি দেখে যে ট্রেনের লোকেরা যে সামনে আড়াআড়ি করে, তাইলে আসলে বলে দেয় যে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। যাই হোক দর্শক, ট্রেনে তো ঠাস ঠাস করে কি এক প্রকার জানি শব্দ পাই, মানে গ্যাস ছাড়ে না জানি কি স্যার, বড় ভাই যে দেখতে পাইতেছেন কান ধরে কিন্তু খাড়া রয়েছে, ওরে শব্দ মনে হয় যে বিশাল একটা ট্রাকের চাকা একখানে হয়ে গেছে, এরকম একটা শব্দ বাইরে এই ট্রেনের মধ্যে তো জানি না ওই শব্দগুলো কি, এই কারণে আসলে ছোট ভাই কান ধরে দাঁড়া রয়েছে। দর্শক হঠাৎ করে একজন মান ছেড়ে দেই ট্রেনের যে দরজা আছে, দরজার এককালে মধ্যে জায়গায় খাড়া রয়েছে, আমি জানি না কি কারণে এরকম খাড়া রয়েছে। পরবর্তীতে মনে মনে ভাবলাম যে এইটার ওই ধরনের দরজার আটকে যেতে আছে, কিন্তু ওই লোকটা কোনো বিলেই সামনে ধরতে আছে না। এটার কারণ হইতে আছে ওই লোকটা এই জায়গায় দাঁড়া রয়েছে, তার আত্মীয় স্বজন বা কোনো মানুষ যদি দূরে থাকে হ্যাঁ বসে অপেক্ষা করতে আছে যে যখনই ওই মানুষটা আসবে তখন আর কি এই ট্রেনের ভিতরে উঠতে একলা সবাই যাবে। এই কারণে আসলে লোকটা দাঁড়া রয়েছে এবং একটু পর কিন্তু সবাই একসাথে ট্রেনের মধ্যে প্রবেশ করছে, একটু পর ট্রেনের দরজাটা আস্তে করে আটকে যায়। দর্শক কিছু সময় অপেক্ষা করার পর কিন্তু আমাদের সামনে থেকে সেই ট্রেনটাও চলে যাইতে আছে। আমরা আর এই জায়গায় বেশি সময় অপেক্ষা করবো না, এরপরে আমরা অন্য একটা জায়গায় যাবো কিছু সময় কাটানোর জন্য বিকালে, যেহেতু পুরো ইতালিতেই বর্তমানে এখন বন্ধ চলতে আছে। সো বন্ধের মধ্যে এই ধরনের সময়গুলো কাটাইতে অনেক বেশি ভালো লাগে। আর অনেকদিন পর যখন ট্রেন স্টেশনে আইলাম, ট্রেন স্টেশনে ঢোকার লগে লগে মনে হইলো আমি যেন কোথায় চলে আইলাম, যেহেতু অনেকদিন ধরে দেখি না। অনেকদিন ধরে যদি কোনো একটা জায়গায় না যাই, হঠাৎ করে যদি সেই জায়গায় যাই, তাহলে জিনিসটা একদম নতুন নতুন মনে হয়, অথবা নতুন একটা শহরে আইছি এরকম মনে হয়। দর্শক এই যে দেখতে পাইতেছেন এটা কিন্তু বাস স্টেশন, বাস স্টেশনের পিছনেই ঠিক ট্রেন স্টেশন। বাস স্টেশনে বর্তমানে খুব বেশি একটা বাস নাই, একটা বাস দেখছিলাম, ওই বাসটাও কিন্তু চলে যাইতে আছে। এই ধরনের বাসে করে প্রায় সময় ভ্রমণ হয়, 10 থেকে 15 মিনিট পর পর যে স্টেশনগুলো থাকে ওই স্টেশনে কিন্তু এই বাসগুলো থামে। আর এক প্রকার বাস থাকে যেগুলো অনেক দূরে, অর্থাৎ প্রায় 1.5-2 ঘন্টা চালানোর পর পর থামে, ওইগুলোতে শরীরে খুব একটা বেশি মজা নাই, যেহেতু বাস একটু পর পর থামে, শরীরে এক জায়গা তো আরেক জায়গায় যাই, দেখতে শুনতে ভালো লাগে, 2-3 ঘন্টা বাসের মধ্যে বই থাকতে মানুষের ভালো লাগে। যাই হোক দর্শক, এরপরে কিন্তু আমরা বন্দরে চলে আইলাম। এই জায়গা হয়েছে জেলেদের কারবার, অর্থাৎ এই জায়গা যতগুলো জাহাজ দেখতে পাইতেছেন, এই প্রত্যেকটা জাহাজ দিয়া সাগর থেকে মাছ ধরিয়া আনিয়া এরপর কি আর করে বাজার ঘাটে দেয়, মানুষ নিয়ে খায়। এটা কোনো মাছের রচনা না, তো ওইদিকে আমরা না যাই। দর্শক এই যে জাহাজগুলো দেখতে পাইতেছেন, আরে আল্লাহ রে, একটা জাহাজ দেখলে করে মানে গার পশম খারাই যায় কইতে গেলে। মানে এগুলো চালায় কেমনে, সামনে যন্ত্র, পিছনে যন্ত্র, উপরে যন্ত্র, নিচে যন্ত্র, মানে চারিদিকে যন্ত্রপাতি দিয়ে ভরা, মানে সামনে দিয়েও মাছ ধরা যায়, পিছন দিয়েও মাছ ধরা যায়, নিচ দিয়ে উপরে চারিদিক দিয়ে মাছ ধরতে পারে। এই ধরনের মাছের জাহাজগুলো বিশেষ করে রাতের বেলা রওনা দেয়, রাতে ওরা রওনা দিয়ে একদম পরদিন সকালবেলা বা পরদিন দুপুরবেলা আহে। এই সময়টা খুবই বেশি একটা জাহাজ দেখা যায় না, চলাচল খুব একটা বেশি করে না। তবে কিছু কিছু জাহাজ দেখা যায় যে এই বন্দরের ভিতরে বা এই সাগর দিয়া এই রাস্তাগুলোর পাশে এই জাহাজগুলো আর কি গার্ড দিয়ে রাখে বা আটকাই রাখে। রাস্তাগুলো দেখে মনে হইতেছে যে এই জাহাজগুলো আমরা রাস্তার উপরে নিয়ে তৈরি দিয়েছে, আসলে এরকম কিছু না। এই যে রাস্তাটা দেখতে পাইতেছেন, এই রাস্তাটাই আসলে সাগরের মধ্যে বানানো হয়েছে, যাতে করে হাজার হাজার লক্ষ লক্ষ জাহাজ এই রাস্তাগুলো আর চারপাশে গার্ড দিতে পারে। যদি সাগরের পাশে নিয়ে থামায় তাহলে কয়টা জাহাজ আর একটার পাশে আরেকটা লাগাই লাগাই ধুইতে পারবে। এই যে রাস্তাগুলো দেখতে পাইতেছেন, প্রত্যেকটা রাস্তার এই পাশে ও পাশে এই জাহাজগুলো বাঁধে রাখে। আমাদের দেশে প্রায় সময় টার্মিনালে যদি কোনো কারণে লঞ্চ রাহার জায়গা না থাকে, তাহলে কিন্তু লঞ্চের পিছন দিয়ে কিন্তু আরেকটা লঞ্চ আর কি লাগাই ধুয়ে দেয়, মানে লঞ্চের পিছন সাইডের কথা কইতেছি আর কি, ওই জায়গা দিয়ে আর কি আরেকটা লঞ্চ লাগাই রাখে এবং ওই লঞ্চের সব যাত্রীগুলো এক লঞ্চের তো আরেক লঞ্চে পারায় এবং ওই জায়গার তো টার্মিনালে উঠতে পারে। যদি টার্মিনাল জায়গা বেশি থাকতো তাহলে কিন্তু ওই লঞ্চের পিছনে আরেকটা লঞ্চ আর লাগান লাগতো, যার কারণেই আর কি এই রাস্তাগুলো বানানো বা এরকম জায়গা করে
করে বানানো। দর্শক হঠাৎ করে একটা জাহাজ কিন্তু দেখতে পাইতেছি রওনা করে চলে যাইতেছে ছোট বাইরে দেখামু, এবং কয়েকজন আফ্রিকান মানুষও কিন্তু ভিতরে চাকরি বাকরি করতে আছে। অনেক আফ্রিকান মানুষ এই ধরনের জাহাজগুলোতে চাকরি করে, আর আফ্রিকান গুলোর ব্যবহার অনেক ভালো। যদি ছোট্ট একটা প্রমাণ দিই, এই যে দেখতে পাইতেছেন মানে আমি ওরে বন্ধু কইয়ে ডাক দেওয়ার লগে লগে ও ভিতর তো নাতুস কয়, মানে বিশাল করে একটা সালাম দেয়, মনে হয় মুসলিমে। তারপরে এই জায়গায় আরো একজন কাজ করছিল। এই ধরনের মানুষের লোক আসলে কথাবার্তা প্রায় সময় কওয়া হয়, রাস্তাঘাটে প্রায় সময় দেখা হয়, ওদের ব্যবহার আসলে অনেক 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 ভালো। যাই হোক দর্শক, জাহাজ কিন্তু ছাড়িয়ে দিছে, আমরা কিন্তু জাহাজের পিছন পিছন যাইতে আছি, দেখা যাক কোন পর্যন্ত যাইতে পারি। যদিও একটু পর আর সামনে বেশি যাইতে পারবো না, তাইলে আসলে সাগরের উপরে সাইকেল চালানো কোনোভাবেই সম্ভব না। আমরা একদম রাস্তার শেষ পর্যন্ত যাবো এবং দেখবো যে এই জাহাজটা আসলে কোন দিকে যায়। তবে ওদের পালা খুব একটা বেশি ভালো না, মানে ওদের চলাফেরা দেখে বোঝা যাইতেছে যে ওরা মনে হয় না সাগরের দিকে যাইবে। সাগরের দিকে গেলে আমাদের এই সাইডটা তার বেশি করে যাইতো, কারণ সাগর হয়েছে এই ওরা যেহেতু ডাইন দিকে যাইতে আছে, তার মানে ওরা মানে মাছ ধরে আইছে, তারপরে মাছগুলো আনলোড করছে, এরপরে এই জাহাজটা যাইতেছে পার্কিং করতে। আমরা সামনের দিকে তারপরেও যাইতে আছি। দর্শক, এই যে মাছের জাহাজগুলো দেখতে পাইতেছেন, এগুলো দেখে কেউ আবার ভাববে না যে এই জায়গা লিবিয়া বা অন্য অন্য দেশের মানুষগুলো এই জায়গায় ওঠে। এই জায়গায় ওঠে না, ওরা অন্য অন্য জায়গায় আছে বা অন্য জায়গায় ওদেরকে আর কি রাখিয়ে দেওয়া হয়। এইসব জায়গায় কখনোই এই ক্যাটাগরির মানুষগুলো আসে না। তবে জাহাজগুলো দেখে মনে হইতেছে যে সাগরের মধ্যে যায় বিভিন্ন রকমের মানুষ ওরা লইয়া হয়, ওরা এই ধরনের কাজ করে না। এইখানে শুধুমাত্র মাছ ধরা হয়। সকাল সকাল আইলে দেখা যায় যে কি পরিমাণ মাছ ধরিয়া ওরা এই জায়গা চাইলে এইসব জায়গার তো কয়েক কেজি মাছ কেনাও যায়। কয়েক কেজি কেনা যায় না, মিনিমাম 5 থেকে 10 কেজি মাছ যদি কোনো মানুষ কিনতে চায়, তাইলে আসলে এইসব জায়গা থেকে কেনা যায়। দাম একটু কম থাকে মার্কেট থেকে, দাম কম বিষয় না, মার্কেটে নিতে নিতে কয়েকদিন লাগিয়ে যেতে পারে বা কয়েক ঘন্টা বেশি দেরি হয়ে যেতে পারে। যদি একদম তাজা মাছ যেই মাত্র জাহাজে করে ধরিয়ে লইয়া আইছে, এই মাছ নিয়ে রান্না করে খামু, তাইলে আসলে এইসব জায়গা থেকে মাছ নিয়ে খাইলে অনেক বেশি ভালো লাগে। একদম তরতাজা মাছ আকালে কাঠনের ভিতরে লাভ হয়। হ্যাঁ, কিছু কিছু চিংড়ি মাছ আছে আইতে তো আরেকবারই যাই গিয়ে পারলে। এই ধরনের মাছগুলো যদি কিনতে চান, তাইলে আসলে এইসব জায়গা বা যেই জায়গায় আর কি মাছ ধরে আনি ওরা জাহাজ টাহাজ থামায়, এইসব জায়গায় আর কি মাছ কিনে নেওয়া যায়। ওই জাহাজটারে আর দেখতে পাইলাম না। দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই সবাইকে।